এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কয়টায় প্রকাশ করা হবে এবং যাদের রেজাল্ট পরিবর্তন হবে না তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা পরামর্শ, আরও আনুষঙ্গিক বেশ কিছু বিষয় যেটা অ্যাডমিশন, তোমাদের টেস্ট বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে যারা চিন্তাভাবনা আছো, ওভারঅল একটা সামগ্রিক আপডেট তোমাদের এখানে দেই। প্রথমত বলি, দেখো, অনেক শিক্ষার্থী আবেদন করেছো, তাদের একটা আশা ছিল রেজাল্ট পরিবর্তন হবে এবং সেই আশা নিয়ে রেজাল্ট পরিবর্তন হয়নি। দেখা যায় বোর্ড সবার রেজাল্ট পরিবর্তন করেনি, অথবা দেখা যায় বোর্ড যেভাবে রেজাল্ট দেখেছে, খাতা দেখেছে, সেভাবে তোমার রেজাল্ট চেঞ্জ হচ্ছে না। এই জায়গায় তোমার কী করণীয়? অনেক শিক্ষার্থী একটা ভয়ভীতির মধ্যে আছো, তাদেরকে আমি বলতেছি, শোনো, প্রথমত 2025 তোমার জন্য লাকি একটা সাল, কারণ 2026 থেকে আবার পুরো বইয়ের উপরে পরীক্ষা। তোমরা কিন্তু শর্ট সিলেবাস এক্সাম দিছো, তাই তোমাদের 2025-এর শর্ট সিলেবাস এক্সাম 2024-এ যাই হয়েছে না কেন 2025-এর জন্য প্রস্তুতি গ্রহণ করবা, ভালো একটা এক্সাম দিবা, ভালো রেজাল্ট করে বের হয়ে যাবা। মন খারাপ করার কোনো কিছু নেই, লাইফে এরকমের দু একটা দুর্ঘটনা ঘটে, এখান থেকে শিক্ষা অর্জন করে সামনে এগিয়ে যেতে হবে। কোনো শিক্ষার্থী যদি ফেল করা থেকে পাশ করতে না পারো, তাদেরকে জাস্ট এটাই বলবো যে তোমরা মন খারাপ করো না। যদি কোনো কারণে তোমার রেজাল্টটা পাস থেকে ফেল থেকে পাস আসেনি, এখানে তুমি তোমার জায়গা থেকে চেষ্টা করেছো, এখন যেটা হয়নি সেখানে তার কোনো কিছু তোমার হাত নেই, তাই না? আরেকটা ব্যাপার হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং এই সামগ্রিক বিষয় নিয়ে যদি ছোট্ট করে বলতে হয়, বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে অবশ্যই তোমরা অনেকে দেখা যায় রেজাল্ট চেঞ্জ হয়নি, আপডেট হয়নি, দেখা যায় অনেকে গ্রেড পাইছো, 1-2 মার্কের জন্য গ্রেড মিস গেছে, তোমরা চাইছিলে সেই গ্রেডটার জন্য বাড়ানো হয়, কিন্তু সেটা তারা করেনি। এক্ষেত্রেও আপসেট হয়েও না, তোমাদেরকে বলবো, দেখো, তোমার রেজাল্ট হয়তো ওই পর্যন্তই তোমার বলা যায় যে কিসমতে ছিল, আর বাকিটুকু নেই। এক্ষেত্রে যেটা বেস্ট হয় সেটা তুমি করো, হতাশ হয়েও না। যদি বেশি সমস্যা হয় রেজাল্ট নিয়ে, অ্যাডমিশন এক্সাম দিতে পারছো না, সেক্ষেত্রে 2025-এর সাথে তুমি আবার ট্রাই করতে পারো। বাট একটা বছর লস দেওয়াটা আমি মনে করি না তোমাদের জন্য ঠিক হবে। তুমি হয়তো অ্যাডমিশন কোথাও না কোথাও নিয়ে নাও, জীবনটা কোথায় চলে যাবে ভাবতেও পারবে না। ভালো কিছু হবে সেটা তোমাদের জন্য দোয়া করি। আর রেজাল্ট কখন প্রকাশিত হবে? প্রত্যেকটা বোর্ড কোনো একটা পার্মানেন্ট টাইমে রেজাল্ট প্রকাশ করে না, দুপুর নাগাদ রেজাল্ট প্রকাশ করে। কেউ যদি বলে 11টা, 12টা, 1টা, 2টা, এগুলো সব ভুল কথা। প্রত্যেকটা বোর্ড তাদের নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করে। কেমন দেখা যায় ঢাকা বোর্ড তার সময় হয়েছে 11টা, আবার কুমিল্লা বোর্ডের সময় হয়ে গেছে 12টা। সো এভাবেই এক একটা বোর্ড এক এক সময় প্রকাশ করে, কোনো নির্ধারিত সময় নেই। তবে আজকের মধ্যে বলা যায় তোমরা রেজাল্টটা পেয়ে যাবা, ঠিক আছে? প্রত্যেকটা বোর্ড তাদের ওয়েবসাইটে রেজাল্টের তালিকা প্রকাশ করবে, শিক্ষা মন্ত্রণালয় ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখতে পারবা, SMS-এর মাধ্যমে রেজাল্ট দেখতে পারবা, বোর্ডের ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখতে পারবা। এই 4টা উপায় তোমরা রেজাল্ট দেখতে পারবা। এই পুরো ডিটেলস নিয়ে আমাদের ভিডিওটা করা আছে, এই আগের ভিডিওটা, সেটা দেখে নিয়ে যদি রেজাল্ট দেখার নিয়মগুলো সম্পর্কে জানতে চাও। তবে বলে রাখতে চাই, সর্বোচ্চ 3-4টার মধ্যে সবগুলো বোর্ড রেজাল্ট পেয়ে যাবা। তাছাড়া আমাদের shubhanstudy.com আছে, সেখানেও রেজাল্ট প্রকাশ হয়। প্রত্যেকটা বোর্ড যখন রেজাল্ট প্রকাশ করবে তখন আমরা সেখানেও তোমাদেরকে সেই বিষয়গুলো দিয়ে দিব। একটা কথা মাথায় রাখবা, বোর্ড চ্যালেঞ্জ আমাদের কথা শুনে অনেক শিক্ষার্থী আবেদন করেছো, কিন্তু বাস্তবিক অর্থে আমার কথা হচ্ছে যে একজন শিক্ষার্থী 300 টাকা, 400 টাকা, 500 টাকা সে একটা বন্ধু বান্ধবের আড্ডা গেলেও চা নাস্তার বিল দেয়। তো এই জায়গায় তোমার লাইফে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, তুমি বোর্ড চ্যালেঞ্জ করে নিচ্ছ, যাচাই বাছাই করে নিচ্ছ যে রেজাল্ট চেঞ্জ হয় কি না। যদি হয় দেন মাশাআল্লাহ, মারহাবা। যদি রেজাল্ট চেঞ্জ না হয় দেন শুকরিয়া আদায় করে নেক্সট আগাও, সামনে আগাও। যদি না হয়, আমি তো সবাই কাউকেই বলি নাই যে 100% শিওর তোমার রেজাল্ট চেঞ্জ হবেই। আমি বলেছি সম্ভাবনা একটা থাকবে। অনেকে দেখা যায় ফেল করা থেকে পাশ করবা, অনেক শিক্ষার্থী। এখন সেখানে আমি তো এক্সট্রা ক্রেডিট নেওয়ার কোনো কিছু নেই, আমি জাস্ট ইনফরমেশন প্রোভাইড করছি। আবার অনেকে দেখা যায় ফেল করা থেকে ফেলে রয়ে গেছো, নম্বরও বৃদ্ধি হয় নাই। তো এই ক্ষেত্রে তোমার কিসমতে যেটা ছিল সেটা হয়েছে তোমার সাথে। এখানে তুমি কোনোভাবে নিজেদেরকে আনলাকি মনে করবা না। তোমার হয়তো আল্লাহ তোমার জন্য বেস্ট কোনো একটা পরিকল্পনা করে রেখেছে সামনে, তুমি সেভাবে আগাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সকল তথ্যগুলো পেতে আমাদের অনার্স ইনফরমেশন শোভন স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লিঙ্কটা ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবা। আর তোমাদেরকে বলবো, আমরা চেষ্টা করব তোমাদের সামনে বিশ্ববিদ্যালয়ের তথ্যগুলো ওইখানে দেওয়ার, তাই ওইখানে যুক্ত থাকো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। বলতে পারো এক প্রকার যে এটা তোমাদের জন্য আলটিমেটলি শেষ ভিডিও এই চ্যানেলে। প্রায় এই পর্যন্ত বোর্ড চ্যানেলের রেজাল্ট আর উপবৃত্তি নিয়ে আমরা টুকটাক কাজ করব, বাট ম্যাক্সিমাম ভিডিও তোমরা আমাদের ওই চ্যানেলে পাবা। তোমাদের সাথে সে দীর্ঘযাত্রা ক্লাস 9 থেকে 9, 10, 11, 12, আজকে তোমরা এসএসসি এক্সাম দিয়ে সামনে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যাচ্ছ। এই চ্যানেলে তোমরা যারা যুক্ত হয়েছো, সাবস্ক্রাইব করে রেখেছিল, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ওই চ্যানেলটা এখন থেকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ ওইখানে যাই তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, উপবৃত্তি থেকে শুরু করে সব তথ্য আমরা সেখানে প্রোভাইড করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবে সকলে, সকলের জন্য শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।